গরুগুলো শাখা হয়েছে, তারপর তো দাদিভাই পরে এলা দুটো গরু ওই যে রবিউল টাকা বিলিয়ে এসে চল। দর্শক, আমরা রয়েছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে। দেখছেন এখানে একটি গরু দুধ দোয়ানো হচ্ছে, আর এখানে আপনি যদি এই গরুটা এখানে দেখছি এক বড় ভাইকে। আপনি হাফেজ সাহেব যদি আমাকে দেন, এই গরুটা, হ্যাঁ এই গরুটা কিন্তু একটু হাঁপাইতেছে। আচ্ছা, মানে আপনার নজর লাগতেছে হাঁপাইতে? হ্যাঁ হাঁপাইতেছে। আচ্ছা, এখন আমি কিন্তু একটা এইরকম হাঁপাইতেছে, আমি কিন্তু একটা গরু হাঁটাতে দিয়ে আপনার নজরে যদি হাঁপানো লাগতেছে এটা বাদ দেন আপনি, ঠিক আছে? এই যা এখন ঠিক আছে। হ্যাঁ এখন এখন পছন্দ গরু আমার গরু কিন্তু আমার সবচেয়ে যতগুলো গরু দেখছি আমি, আমার কিন্তু এই গরুটা পছন্দ। আচ্ছা, গরুটা পছন্দ আপনার? আমার পছন্দ। আচ্ছা, কিন্তু এটার প্রবলেমটা আপনি বলছেন হাঁপাচ্ছে। আমার কাছে প্রবলেমটা লাগতেছে যে গরুটা কিন্তু ওই যে হাঁপাইতেছে যে, এইটা আমি কন্ট্রোলে আনতে পারবো কিনা। আচ্ছা, এটা যদি আপনার মনের মধ্যে ত্রুটি লাগতেছে আপনি এই সাবজেক্ট নিয়ে বাদ দিতেন, ওইটা সাবজেক্ট বাদ দিতেন এখন না। কিন্তু আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, হাঁপানো ওর মধ্যে সমস্যাটা কি? যদি মানে হাঁপায় গরুটা, তাহলে এর মানে কি সমস্যা? আমরা তো নতুন মানুষ, আমাদের কিন্তু ওই জায়গায় একটা ভয় লাগে। আচ্ছা আচ্ছা, আমাদের ওই জায়গায় একটা ভয় লাগে যে এগুলো মানে একটু অস্বাভাবিক মনে হয়। আচ্ছা, আপনি একটু ক্যামেরাটা ওদিক করেন। গরুটা দেখেন তো একটু হাঁপাচ্ছে না, জনগণকে দেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। এটা কি মনে হচ্ছে কি আপনার কি গরুটা রেসপন্স কি হাঁপানোর মতো রেসপন্স আছে? না, সেটা তো নাই। উনার মনের মধ্যে হ্যাঁ। যদি ভয়, উনি এরকম একটা গরু বাড়িতে খরিদ করছেন, আচ্ছা, তো এরকম একটা উনার মনের মধ্যে ভয় আছে, দুধ আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো এই ভয়টা যাতে উনার মনের মধ্যে কাজ করতেছে, সেটা আমি, আর সেটার জন্য আমি উনাকে ওই গরুটা দেওয়া হচ্ছে না বা ওনাকে দিচ্ছি না। আচ্ছা, উনি যদি পছন্দ করে, হ্যাঁ, উনি যদি পছন্দ করে তো দিব। গরু পারফেক্ট গরু, এটা মোটামুটি আপনার 1.5 মাসের মতন, 1.5 মাস না, আজকে 37 দিন বীজ দেওয়া আড়িয়া বাচ্চা। আচ্ছা, এটার বীজ দেওয়া আছে 37 দিনের। সঙ্গে কি এখন বাচ্চা কি আড়িয়া বাচ্চা 14 লিটার দুধ, 14 লিটার দুবারে। আচ্ছা, এটা এখন দোয়ানো হলো? এটা প্রথম দিয়ে এই দোয়ানো, এই দুধটা দেখেন। আচ্ছা, এই যে দুধ, হ্যাঁ, কালকে বিকালে এইটা কোয়ালিটারের বালতি, এটা 10 লিটারের বালতি, কিন্তু এখানে দুধ আছে আপনার 7.5 পৌনে 8। আচ্ছা, ফেনাটা বাদ দিচ্ছে, ফেনাটা বাদ দিলে 10 লিটারের বালতি। কালকে ইনি দুধ দোয়াইছে বিকালবেলা এই গরুটা। কতটুকু হয়েছিল? কতটুকু ছিল কাল? প্রায় 4 কেজির মতো। প্রায় 4 কেজি। তাহলে আর এখন যদি আমি 7 কেজি ধরি, আচ্ছা আমি 8টাও বাদ, 7টাই ধরি, হ্যাঁ, মাপ দিলে পৌনে 8 আছে, 7টাই ধরি, তো 7 4 কত হলো? 7 4 11। আমি আপনাকে কত বলছিলাম? আপনি আমাকে বলছেন যে 9 10। আচ্ছা, 9 থেকে 10, কিন্তু দুধ পাইলেন কত? 11। এটাই আমার সততা, এটাই আমার সততা। আর তারপরে উনি কালকে এই গরুটা মানে পছন্দ করতেছে না, আচ্ছা, গরুটা পছন্দ করতেছে না। আমি বললাম ভাই এখন পছন্দ হবে না, ভিতরে মাল যখন দেখবেন তখন পছন্দ হবে, ভিতরে মাল দেখবেন না পছন্দ হবে না। আচ্ছা, আর কালকে ছাকার আগে ভাষাটা ছিল, এখন ছাকার পরে বিন্দু মাত্র ভাষা, এখন সেটা চোখের সামনে দেখলেন না। আমি বানাইছি না, বিকালে সেকশন কি সেকেন্ড নাই। এখন যদি আমি বানাই দেই না, বিকালে আপনি সেকেন্ড, আমি বিকালে আপনি সেকেন্ড নাই, আমি দেখাইলাম, এই জন্য তো কিছু না। বিকালে তো সেকশন, এখানে এখন তো কোনো কারসাজি বা কারচুপি করার কোনো জায়গা নেই আমার না, ঠিক আছে? আগুনটা হলো প্রথম বিয়ান, বয়স 4 দাঁত, বেটি বাচ্চা। আচ্ছা, বেটি বাচ্চা। এটা হলো কি মানে জাতি কি? এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান, মানে ফ্রিজিয়ান ছিল, জার্সির মধ্যে ক্রস হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এখন ইনার পছন্দ, এখন বড় গরুর মধ্যে বড় গরু যেটা উনি পছন্দ হচ্ছে আমি দিয়ে দেবো, দিয়ে দিবেন। তো চলেন, আপনি একটু পছন্দ করেন তো, কোন গরুটা পছন্দ করছেন, আসেন দেখি আমরা। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি লালমনিরহাট থেকে। লালমনিরহাট থেকে। আচ্ছা, বেশি দূরের নয়, আমাদের ঠিক পাশের জেলায়। এখান থেকে প্রায় 60 থেকে 65 কিলো হবে। আমি আর কি ওই কালোটা, হ্যাঁ, এই সাদাটা, এই সাদাটা, এই সাদাটা, আচ্ছা, আর আপনার ওই কালোটা, আর এই কালোটা, এই কালোটা, এই কালোটা। হ্যাঁ, এগুলোর কি দুধ দেখছেন আপনি? হ্যাঁ, এগুলোর আমি দুধ দেখছি, এটার আমি দুধ দেখছি। এটা কালকে বিকেলবেলা 7
6 কেজি, 6 কেজি, 6 6.5 আচ্ছা। 6.5 কেজির মতো। হ্যাঁ এখন হলো 15.10 15.10 আপনি 9.5 ধরেন, 9.5। হ্যাঁ, আমি ওনাকে বলছি 15-16। উনি আমার বলতে 1500। তাহলে এখন হিসাবে কত পাইলেন? এখন তো হলো আপনার কালকে বিকেলে বেচলেন 6.5, হ্যাঁ। আর আজকে পেলেন 9.5। 9.5। হ্যাঁ, ওই 15ই 16 16 হ্যাঁ 15-16 16 আলহামদুলিল্লাহ। আর তবে এই গরুটা দুধ আপনার 18-19 যাবে। 18-19 সাল। যত্নের অভাব আছে, গরুটা খুব আচ্ছা। কোয়ালিটি গরু। হ্যাঁ। 18-19 পাবে, আমরা 18-19টা বাদ 15-16 পাবে। গরুটা সাইজ দেখেন কত বড়, বয়স সাইজে তো অনেক। বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। বাচ্চাটা কি? বাচ্চা, বেটি বাচ্চা। বেটি বাচ্চা। তো কি দাম ধরে পোষাচ্ছে? দাম ধরে ইনশাআল্লাহ পুরো হয়ে গেছে, শুধু আপনার অপেক্ষায় আছি। আমার অপেক্ষায়? আচ্ছা, আমার অপেক্ষা কেন? আপনাকে সাক্ষী রেখে আর। না না না, এখানে একটু কথাবার্তা হয়ে গেছে, সামান্য একটু ইয়ে আছে যে ওইটু হ্যাঁ। কালকে সেলিম ভাই সহ ওই কথাটা অলরেডি গাড়িও হয়ে গেছে, এখন টাকা নিয়ে আসবো। হ্যাঁ। আমার সামান্য একটু খালি আপত্তি আছে, এই এতটুকু আর কিছু না। কি রকম আপত্তি একটু শুনি। আমি আপত্তিটা বলি, হ্যাঁ। আমার গরুটা কেনা আছে ভাই সত্য কথা 2,18,000 টাকা। আচ্ছা আমি ওনাকে এসে চেয়েছি 25,000 টাকা। আচ্ছা, কি খুব আহামরি চেয়েছি? আপনি কত বলছেন? আমি বলিনি, আমি অলরেডি মনে করেন যে আমি 20-এর একটা টার্গেট করে ইয়ে করছি। আচ্ছা, এই দুটো মানে বলেছে 220 আর উনি হচ্ছে 25, 25। এই 5,000 টাকার ফের। বলছে যে, পরে বলছে যে আমি 18 দিয়ে, আর যেহেতু আমার একটু মনে করেন আছে কি আমি জায়গায় জায়গায় গরু নিয়ে হ্যাঁ, একটু মানে ধরা খাইছেন জায়গা জায়গায়। একটু না, আচ্ছা আচ্ছা, বিশেষ করে অনেক হাটে গরু- ভাই বলছে 5 থেকে অনেক। হাটে গরু কিনছি, আচ্ছা। তারা বলে যে হ্যাঁ। গরুর দুধ হবে 18 লিটার, হ্যাঁ। দাম ধরেন 160। এখন এই গরু বাড়ি আনার পরে এরকম মূলানে তো হাত দেওয়ার দূরের কথা, হ্যাঁ, ওটা রশি বাঁশ লাগে মনে করেন যে তারপরও চেকা যায় না। দুধ টাকা হয় 4 কেজি। কোথায় 18 আর কোথায় 4? বাস্তব কথা বলতেছি। আচ্ছা, তো আবার মনে করেন যে যদি বলে 12, হ্যাঁ, ওই 4-5। আচ্ছা। আর হাটের গরুর আমরাও নিশ্চয়তা দেই না, আসলে হাটের গরুর নিশ্চয়তা নাই। এখন যে আমি কিন্তু আপনাদেরকে অনেক দিন থেকে ফলো করি, আমার খুব আশা যে আমি আচ্ছা, সেলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, হ্যাঁ, হুম, তো যাই হোক, এখন সেলিম ভাইকে আজকে পাইলাম, পাবো যে এটা কল্পনা করতে পারিনি। তো যাই হোক, আমার কপালে ছিল আপনার সঙ্গে দেখা হবে। কালকে আবার হবে সাহেবকে, তখন তাহলে একটু দেখা করাই লাগবে, আমি ওনাকে তাহলে একটু সাক্ষাৎ একটু দেখা করবো। আচ্ছা, তাহলে কি এটা তাহলে নিচ্ছেন? এটা হ্যাঁ, আর ওই কালোটা যেটা দুধ কালোটার মধ্যে কি ওই দুইটা, হ্যাঁ, যেহেতু যে আমার সাদা গরুটা আমার পছন্দ, আচ্ছা, সাদা গরুটা অরিজিনালি আমার পছন্দ। হ্যাঁ। এখন ওই দুইটার একটা হাজার এটা আমি পছন্দ করলাম, আচ্ছা, এটা ফাইনাল, ফাইনাল। এটা ফাইনাল। মানে এখানে একটু সংকট আছে, ইনি এটার আর এটার মধ্যে। হ্যাঁ। এটা ইনার জন্য সুইটেবল হবে না, কারণ আমার এই ওটাই গরুটা হ্যাঁ। নতুন মানুষ তো। হ্যাঁ। আমি খুলে বলি, এই গরুটা নতুন মানুষ, পিছনে বাট একটু ছোট, আচ্ছা আচ্ছা, ইনার জন্য একটু সেটটা অসুবিধা হচ্ছে। তা আমি ইনাকে জিজ্ঞেস করলাম আপনার সেট থেকে জুত হচ্ছে, তো বললো সামনে দুটো আমার ঠিক আছে, পিছনেটা আমার একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা। তারপরে এটাও সাইকেলে আচ্ছা, আমি বললাম আপনি সেকেন্ড, হুম, আমি নিজে বললাম সেকেন্ড ভাই। হ্যাঁ, আমি বললাম আপনি নিজে সেকেন্ড, প্রত্যেকটা করে আপনি সেকেন্ড, যেটা আপনার জুত হবে, আপনি যেটা সন্তুষ্ট মনে করবেন সেটা আপনি নিয়ে নিন। আচ্ছা, তো উনি সাদাটাও সন্তুষ্ট করছে, ওটাও সন্তুষ্ট করছে, এটা এটাও সন্তুষ্ট করছে। এটার মধ্যে একটু সংকোচ পোষণ করছে। আচ্ছা আচ্ছা, আর এটা একটু রেটও বেশি, এটা রেটের সঙ্গে এটা কম্পেয়ার হবে না। না। আর এই গরুটা হচ্ছে কি, এই গরুটা আপনার মানে যাতে মানে খুবই উন্নত। এই ছাকা এখন 10 কেজি ছাকা হলো, ছাকার আগে ভাষা যেমন ওই কালোটা যেমন না, এটারও শেষ হয়ে গেছে ভাষা, তাই ঠিক না? হ্যাঁ, ঠিক। তো এটা এই গরুটা যদি উনি নিয়ে যেতে পারে, তা আশা করি আমার মনে হয় 1 বছরে যিনি যতটা টাকা লস করছে তার সম্পূর্ণটা তো বলবো না, কিছু টাকা হইলেও উঠে 1 ভাগ উনি মেকআপ করতে পারবে। আর এর সঙ্গে একটা খুব সুন্দর একটা বকনা বাচ্চা আছে, এই বাচ্চাটা বাইট করতে একটু। এটা হচ্ছে বাছুর নাকি? এটা হচ্ছে বাছুর, আর গাভীটাকে আমরা বের করে এনেছি, এই যে এখানে গাভীটা আছে। এখন আমরা শুনি দাম দরের মধ্যে একটু আসছে, দাম দরের মধ্যে। আবে সাহেব, এইটা কত বললেন? এইটা বললেন আপনি 2,25,000। মানে কেন বললাম, হ্যাঁ। একেবারে নিঃস্ব ভাই। আচ্ছা, ভাই একেবারে নিঃস্ব, হ্যাঁ, মানে ইনি জমি বন্ধক রেখে আসছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, জমি বন্ধক রেখে আসছে আমাকে মোতালেব ভাই বললো। মতলব ভাইও জানে ওই পাশে। মোতালেব ভাই বললো যে জমি বন্ধক রেখে আসছে। হ্যাঁ, তবে এই গরুটা 25-এর গরু না ভাই,
এই গরুটার দাম আছে 45 থেকে 50,000 টাকা। আচ্ছা কিন্তু আমি 3টা গরু কিনছিলাম একসঙ্গে 7 লাখ টাকা দিয়ে। হ্যাঁ আমি 2টা গরু যত টাকা বেচাইছি, বেচার পর এই গরুটা আমার আসে খাড়া হলো 2,18,000 টাকা। আচ্ছা 2,18,000 আমার আসল টাকা কেনা একদম অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, আমি 3টা গরু 7 লাখ, একটা বেচাইছি 2,80,000, হ্যাঁ। একটা 2,05,000, আর এটা 2,15,000, 3,000, 3টা গরু আমি খারাপ লাগছে। আচ্ছা তাহলে হলো আমার এটা 18,000। 18,000 18,000 টাকা আমার এটা গায়ে আছে। আচ্ছা আর ইনার কাছে আমি সর্বসাকুল্যে বলবো আপনি 25,000 টাকা দিয়ে। 25,000 আর ভাই বলছে মনে হয় 20,000 নাকি? হ্যাঁ 2,20,000 আমি দেবো না, হ্যাঁ আমি 2,20,000 দেবো, আমি আপনাকে ওটা লাভ দেবো না। লাভ দেবো না। আচ্ছা আর এটা এটা হলো, এটা কি ফাইনাল হয়েছে? এটা ভাই 40-এর কথা বলছে। এটা আমি চাইছিলাম কিন্তু 55,000। হ্যাঁ আচ্ছা তাই আমি বললাম যখন না কি করবো, এখানে 2,000 টাকা লাভ করতেছি আমি। আচ্ছা মানে 35,000 কেনা, খরচা 30,000, হ্যাঁ 38,000। আমি 9 লিটার দুধ গৃহস্থর কাছে থেকে নিয়ে আসছি 3 দিনের মাথায়। হ্যাঁ আর ধরো 3 থেকে 4 দিন উনি এখন আমার বাড়িতে দুধ পাইতেছে, আমি ওনাকে 9-10-এর কথা বলছি। আচ্ছা আর দুধ পাইলেন উনি 11 কেজি। 11 কেজি আমি ওনাকে ওই 40,000 টাকার কথা বলে দিলাম লাস্ট। আর এখানে তাহলে আমার একটা কথা, এখন আপনার কি বক্তব্য আমার আছে? কোনো চাওয়া পাওয়া নাই। হ্যাঁ এখন ওই যে হাফেজ স্যার আমাকে গরুদের গাড়ি ভাড়া দিয়ে দেবে, বেদাল শেষ। আমার কোনো দাবি দেওয়া নাই। দাবি দেওয়া নাই মানে loss করা। মানে আপনি তাহলে কি ওটাকে 25 ধরলেন? না, ওটা আমি 20। আমার 20 এটা কি আমি এটা ওই 40-এ ধরছি। হ্যাঁ আমার গাড়ি ভাড়া দিয়ে দেবে, বেদাল শেষ। ওটা পৌঁছে দেবে এই সাহেবের কাছে। কি এখন বলেন, একটা আবদার করছে ওনারা। এখন দেখেন আমি আপনাকে খুলে বলি, হ্যাঁ। 4,000 টাকা আমার ব্যবসা হচ্ছে। আচ্ছা ব্যবসার মধ্যে গাড়ি ভাড়া কালকে আলাপ করলাম, একজন চাইলো 3200, একজন চাইলো 3500, একজন চাইলো, একজন কাছে কথা বললাম ভাই আমার সৈয়দপুরের গাড়ি চাচ্ছে হ্যাঁ 2500, আপনি কেমন 3200 2700 চান? হ্যাঁ। তো বল ঠিক আছে আমি 2500 যাবো। আচ্ছা তো এখন ভাড়া হচ্ছে 2500, আমার যদি আমি 4,000 টাকার মধ্যে 2500 বাইর করি তো কত টাকা খরচা থাকে আমার লাভ থাকে? আচ্ছা আচ্ছা না, এটা লাভ দিইনি। আমি বলছি যে আমি লাভ দেবো না দিকে। আচ্ছা দেখেন একটু যদি স্যাক্রিফাইস করতে পারেন, উনি অনেক দূর থেকে মানে আসছেন এবং আমি কি বলবো আর, এখন যেহেতু আপনার উপর বিচার দিচ্ছেন, আপনি যেটা বলবেন সেটাই জান। আমি যেটা বলবো এটা কি ভাই, আপনার জন্য কিন্তু ফাইনাল করে নাই, সত্য কথা বলছি, বলতে সব ঠিক আছে, হ্যাঁ। সেলিম ভাই আসার পর ফাইনাল। আপনি যেটা বলবেন সেটাই, আপনার কতটা ভালোবাসুন, আপনি যেটা বলে দেন ওটাই। আচ্ছা তাহলে আমি একটা কথা বলি, গাড়ি ভাড়া তো বেশি না, দুজনে শেয়ার করে দিয়ে দেন কি ভাই? আপনি বলছেন ওটা হয়ে গেছে, যাক আপনি বলছেন হয়ে গেছে, যান আলহামদুলিল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে তাহলে একটু থাপড়টা দিয়ে দেন। থাপড় কি এটা ভাই? হ্যাঁ। এটা আইয়া বলে না, গাই গরু, এটা আদর করে দিন। আদর করে দিলেন। হ্যাঁ তো ভাই আপনি কি স্যাটিসফাইড? হ্যাঁ 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 বড় ভাই আপনি? জি ভাই, এই দুটো আচ্ছা। বললেন, দুটোতে জেনুইন 25 লিটার পাবেন, 15 আর 10। আর একটু যত্ন নিলে এটাতে 12-13 যাবে, এটা হয়তো বিশ্বাস কারো নাও হতে পারে, দেখবেন কথাটা আমার কাছে। আর এটা 18-19 যাবে। 18 যাবে। তো ঠিক আছে হাফেজ সাহেব, ধন্যবাদ। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। 01934 হ্যাঁ 129045। এটা হচ্ছে আমার ইমো নাম্বার। হ্যাঁ। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপর আরেকটা এখানে কথা বলে দিই, হ্যাঁ যেমন উনি গতকাল থেকে আসে আমার সব কিছু পর্যবেক্ষণ করলো। সকাল উনি 12টা সময় নামে সকাল থেকে দুপুর থেকে রাত কি খাওয়াইলাম, কি দেখলাম, কি বুঝলাম, সব কিছু পর্যবেক্ষণ করছে। পার্ট টু পার্ট জিজ্ঞাসা করছে আমাকে। আমি একটু হলে কিছুক্ষণের জন্য বিরক্ত মনে করছি, কিন্তু ওটা বিরক্ত আমার মনে না, ওনার জন্য ওটা ভালো। কতটুকু খাওয়াচ্ছি, কতটুকু গরুকে কি করতেছি, কোন সময় সেকতেছি, সবগুলো উনি কিন্তু দেখলো। দেখার পরে সিদ্ধান্ত নিল, ঠিক আপনারা যারা গরু যেখানে কিনবেন এইভাবে খামারের ভিতরে থেকে পার্ট টু পার্ট জেনে নিয়ে যদি গরু কিনেন, ইনশাল্লাহ ঠকবেন। এটা আমার বলার 1 নম্বর বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, ভালো হলো কি মন্দ হলো, ইনার এলাকার লোক ইনার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে দেখে শুনে যদি গরু নিতে ইচ্ছা পোষণ করে, তো ইনার কাছে জিজ্ঞাসা করে যদি ভালো লাগে আসেন, নাহলে যদি উনি খারাপ বলে তো আমি খারাপ আসার দরকার নাই। ঠিক আছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওকে আসসালামু আলাইকুম। তো দর্শক আমরা দেখলাম আজকে যে লালমনিরহাটের ভাই সরাসরি যে গরুগুলো কিনলো, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা অবশ্যই হাফিজ সাহেব বলেছেন যে আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন, আসবেন, নিজ হাতে দেখবেন, ছেঁকে নেবেন, তারপরে গরু কিনবেন। ধন্যবাদ।